এত সময় জিজ্ঞেস করা হয়েছিল রব কে, কে আমার রব। খুঁজতে খুঁজতে ইব্রাহিম আলাইহিস সালাম পাওয়ারের দিকে দৃষ্টি দিয়েছেন। পাওয়ার, উনি নক্ষত্র দেখে মনে করেছেন নক্ষত্র পাওয়ারফুল, সূর্য দেখে মনে করেছেন সেটা পাওয়ারফুল, চন্দ্র দেখে মনে করেছেন সেটা পাওয়ারফুল, মেঘ দেখে, মেঘের দিকে তাকিয়ে দেখেছেন যে মেঘ কি করে, সূর্যকে ঢেকে দেয়। সর্বশেষ উনি দেখলেন এরা কোনো কিছুই আমাকে সাহায্য করতে পারে না। তাহলে কে সাহায্য করতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ঠিক না? তো এখানে বলা হচ্ছে রব্বি আল্লাহ, সুতরাং আমার প্রশ্নের জবাব আমি পেয়ে গেছি। তিনি হচ্ছেন কে? আমার রব হচ্ছেন আল্লাহ। আমার রব কে? আল্লাহ। ওয়া আরাফা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন যে আন্নাল্লাহা রব্বুহু, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হচ্ছেন তার প্রতিপালক বা রব। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন যে আল্লাহ তাআলাই হচ্ছে তার রব বা প্রতিপালক। কেন? লিআন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুতু, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে চিরঞ্জীব। লা ইয়ামুতু, তিনি মৃত্যুবরণ করেন না। ওয়া আন্নাল্লাহা বাকিন, কারণ হলো আল্লাহ চিরস্থায়ী। ওয়ালা ইয়াগিবু, এবং তিনি কি হবেন না? অদৃশ্য হন না। ওয়া আন্নাল্লাহা কবিয়্যুন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রবল শক্তিমান। লা ইয়াগলিবুহু শাইউন, কোনো কিছুই তাকে পরাভূত করতে পারে না। ওয়া আরাফা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন আন্নাল্লাহা রব্বুল কাওকাবি, আন্নাল্লাহা রব্বুল কাওকাবি, অর্থাৎ আল্লাহই হচ্ছেন এই নক্ষত্র রাজির প্রতিপালক। তিনি ইব্রাহিম আলাইহিস সালাম এটাও বুঝলেন যে আমি যাকে রব মনে করেছিলাম নক্ষত্রকে, সে নক্ষত্রেরই রব হচ্ছে কে? আল্লাহ। ওয়ান্নাল্লাহা রব্বুল কমারি, এবং নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি? চন্দ্রেরও রব। আল্লাহ তাআলা কি? চন্দ্রেরও রব। ওয়ান্নাল্লাহা রব্বুশ শামসি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যেরও রব। ওয়ান্নাল্লাহা রব্বুল আলামিন, এবং নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জগৎ সমূহের রব। আলামিন মানে কি? জগৎ জগৎ সমূহের সমূহ। রব। ওয়াহাদাল্লাহু ইব্রাহিমা, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে কি দেখালেন? পথ দেখালেন। দেখেন। এই হাদা মানে কিন্তু হেদায়েত না। এই হাদা মানে কি? এক পথ একজনের দেখানো। ক্ষেত্রে এক এক ধরনের অর্থ হয়। আমাদের মতন সাধারণ মানুষ হলে অর্থ হবে হেদায়েত, আর নবীদের ক্ষেত্রে এর অর্থ হবে কি? পথ দেখানো। ওয়াহাদাল্লাহু ইব্রাহিমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পথ দেখালেন। ওয়াজআলাহু নাবিয়ান ওয়া খলিলান, এবং তিনি তাকে কি করলেন? মনোনীত করলেন নবী হিসাবে এবং পরম বন্ধু হিসাবে। খলিল মানে কি? খুব বন্ধু। অন্তরঙ্গ বন্ধু, সুহৃদ, সুহৃদ বলে না, সেই রকম আর কি। ওয়াজআলাহু নাবিয়ান, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি বানালেন? নবী হিসাবে এবং বন্ধু হিসাবে মনোনীত করলেন। ওয়া আমারাল্লাহু ইব্রাহিমা, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন আইয়াদউ কওমাহু, তার সম্প্রদায়ের লোকদেরকে কি দিতে? দাওয়াত দিতে। কোন দিকে? আল্লাহর দিকে দাওয়াত দিতে নির্দেশ দিলেন। ওয়ায়ামনাআহুম মিন ইবাদাতিল আসনাম, এবং তাদেরকে নিষেধ করতে বললেন, মূর্তির পূজা থেকে নিষেধ করতে বললেন। তাহলে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করলেন সে যেন কি করে? তার কওমের লোকদেরকে আল্লাহর দিকে দাওয়াত দেয় এবং তাদেরকে যেন মূর্তির পূজা থেকে নিষেধ করে। তাহলে রব্বি আল্লাহ, আল্লাহ আমার রব। ও আরাফা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন বা জানতে পারলেন
আন্নাল্লাহ রাব্বুহু, আল্লাহই হচ্ছেন তার রব। লিআন্নাল্লাহ হাইয়ুন লা ইয়ামুতু, কেননা আল্লাহ হলেন চিরঞ্জীব, তিনি মৃত্যুবরণ করেন না। ওয়া আন্নাল্লাহ বাকিন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরস্থায়ী। লা ইয়াগীবু, তিনি কি হন না, কখনোই অদৃশ্য হন না, বা ওটাকে কি বলে, মানে গায়েব হন না আর কি। ওয়ান্নাল্লাহ কবিয়্যুন, আল্লাহ তাআলা প্রবল শক্তিমান। লা ইয়াগলিবুহু শাইউন, তার উপরে তাকে কেউ পরাভূত করতে পারে না। ওয়ারাফা ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন, আন্নাল্লাহ রাব্বুল কাওকাবি, আল্লাহ হচ্ছেন নক্ষত্রের রব। ওয়ান্নাল্লাহ রাব্বুল কামারি, আল্লাহ হচ্ছেন চন্দ্রের রব। ওয়ান্নাল্লাহ রাব্বুল আরশি, আল্লাহ হলেন সূর্যের রব। ওয়ান্নাল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ হলেন জগৎ সমূহের রব। ওয়াহাদাল্লাহু ইব্রাহিমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পথ দেখালেন। ওয়া জাআলাহু নাবিয়ান ওয়া খলিলান, এবং তিনি তাকে মনোনীত করলেন তার নবী হিসাবে। ওয়া খলিলান, এবং তার বন্ধু হিসাবে। ওয়া আমার আল্লাহ ইব্রাহিমা, এবং আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ দিলেন, আইয়াদুআ কওমাহু, তার সম্প্রদায়ের লোকদেরকে আল্লাহর দিকে আহ্বান জানাতে। ওয়ায়ামনাআহুম মিন ইবাদাতিল আসনামি, এবং মূর্তি সমূহের ইবাদত বা উপাসনা করতে নিষেধ করার আদেশ দিলেন। বুঝতে পেরেছেন? তো আমরা ইনশাল্লাহ ঈদের পরে, আল্লাহ তৌফিক দিলে, আমরা তো আগামী সপ্তাহে ক্লাস পাবো। ঈদের পরে আমরা এই পর্যন্ত নবম পাঠ, অর্থাৎ নবম অংশ, এইটা পর্যন্ত আমরা ইনশাল্লাহ পরীক্ষা নিব। পরীক্ষার মধ্যে থাকবে শব্দার্থ, পরীক্ষার মধ্যে থাকবে আরবি থেকে বাংলা, বাংলা থেকে আরবি। ক্লিয়ার? এবং এটা হচ্ছে ই মাল্টিপল চয়েস, এখানে তো লেখালেখির সুযোগ নেই অনলাইনে। তো সেইভাবে আমরা প্রস্তুতি নিব ইনশাআল্লাহ।